আসসালামু আলাইকুম। তো আপনারা অনেকেই অ্যানালাইসিসটা চাইছেন। সো আমি প্রথম থেকে আবার করি, আমি মার্কেট জাস্ট দেখছিলাম। সো সর্বপ্রথম আমাদের যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে উইকলি, কারণ আমাদের নতুন একটা উইক স্টার্ট হবে, তাই না? সো এখন আমরা যদি উইকলিতে যাই, তারপরে আমরা যদি একটু চার্টটা দেখি যে উইকলিতে কি করছে। সো আমরা কি দেখবো, আমাদের হচ্ছে রিসেন্ট এই যে ক্যান্ডেলটা দেখতে হবে, তাই না? এই ক্যান্ডেলটা কি করছে? সো আমাদের উইকলিতে স্টু লাইন এখনো ক্লিয়ার না। তো তার জন্য আমাদের হচ্ছে পিছনের স্টু লাইন গুলাও একটু খেয়াল করতে হবে যে এখন স্টু লাইনটা কি। সো এই স্টু লাইনটা ক্লিয়ার না, এখন এইটা যদি দেখি আমরা, এটা কোনো কি লেভেলে টাচ করছে কিনা, এই কি লেভেলে টাচ করে নাই, এন্ড এই কি লেভেলে হালকা একটা টাচ করছিল। সো আমরা যদি এইটা একটু আগে মার্ক করি যে এই কি লেভেলে টাচ করার ফলে এই স্টু লাইনটা কি বুলিশ হয়েছিল কিনা। সো আমরা যদি দেখি এই স্টু লাইনটা যদি বুলিশ আছে কিনা, সো আমরা এখন ডেইলিতে যাই। তো দিল্লিতে যাওয়ার পরে আমাদের এইটা হচ্ছে সেই ক্যান্ডেলটা, এন্ড এটা হচ্ছে কনফার্ম ব্রেকআউট দিয়ে দিছিল এখানে, ঠিক আছে, বাট এতটা আহ, ভালো না। এইটা জাস্ট একটা ক্যান্ডেল, জাস্ট এই ক্যান্ডেলটা কিন্তু আমাদের ব্রেকআউট দেয় নাই, ঠিক আছে। এই ক্যান্ডেলটা এটা ব্রোকারের কারণে এরকম দেখাইতেছে, বাট এইখানে যদি দেখেন, এইখানে জুম করলে হালকা একটু ব্রেকআউট দেখা যাইতেছে। সো উইকলি মানে এটা হচ্ছে বুলিশ স্টুডেন্ট ক্রিয়েট করছে, বাট কতটা ক্লিয়ার না, ঠিক আছে। আর এখন যদি রিসেন্ট উইকটা দেখেন, সো আমি যদি আবার উইকলিতে যাই, সো রিসেন্ট উইকলি এটা আমাদের হচ্ছে, যদি আমরা দেখি যে এটা কোথায় থেকে টাচ করছে, সর্বপ্রথম আমাদের হচ্ছে এই গ্যাপ লেভেল থেকে এটা হচ্ছে টাচ করছে এখানে, উপর থেকে রিজেকশন নিছে। আবার এই যে এই ওপেন ক্লোজ বা গ্যাপ লেভেল থেকে এখানে হচ্ছে টাচ টাচ করছে। তো আমি ট্রেন্ড লাইন দিয়ে মার্ক করি, যেটা হচ্ছে এইটা, এই যে এটা। সো এখন আমরা যদি এইটা মার্ক করি হালকা একটু দেখার জন্য, তো আমি যদি ডেইলিতে যাই, ডেইলিতে যাওয়ার পরে আমরা দেখবো যে রিসেন্ট কোনটা ট্যাপ করছে। এটা ট্যাপ করছে, বাট নিচে এই লেভেলটা কিন্তু ব্রেকআউট দেয় নাই, এক্সটার্নাল ব্রেকআউট এইটাই হবে। ব্রেকআউট যদি নিচে দিত তাহলে বেয়ারিশ হইতো, বাট এটা দেয় নাই। সো আমরা এখন এইটা এখান থেকে শিফট করে এইটা নেই, কারণ এটা এখন রিসেন্ট এখানে ট্যাপ করছে, এই যে দেখেন এখানে ট্যাপ করছে, তাই না? বাট ট্যাপ করেও আমাদের এখনো কোথাও যায় নাই, বা উপরেও ব্রেকআউট দেয় নাই, নিচেও ব্রেকআউট দেয় নাই। দেখেন এই লেভেলটাও ব্রেকআউট দেয় নাই, এই লেভেলটাও ব্রেকআউট দেয় নাই। সো আমরা যে লেভেলগুলো ব্রেকআউট দেয় নাই সেই লেভেলগুলো একটু দেখি। প্রথম আমাদের হচ্ছে এই লেভেলটা ব্রেকআউট দিলে আমাদের হবে বেয়ারিশ হিস্ট্রি লাইন, তাই না? সরি, এটা না, এই যে এটা যদি ব্রেকআউট দেয় তাহলে আমাদের হবে বুলিশ হিস্ট্রি লাইন। এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা এখানে টাচ করছে, তাই না? এটা হচ্ছে উইকলির একটা কি লেভেল, এখানে টাচ করছে। যদি এটা আমাদের হচ্ছে ব্রেকআউট দেয় তাহলে আমাদের হচ্ছে এই স্টুল লাইনটা বুলিশ হবে। সো আমি হচ্ছে ড্রয়িং গুলা রিমুভ করি এন্ড এটা হচ্ছে মার্ক করি। আমাদের ব্রেকআউট হয় এটা দিবে, অথবা যদি এইটা ব্রেকআউট দেয় তাহলে আমাদের এই যে এটাও একটা টার্গেটের মধ্যে আছে যে এটাও ব্রেকআউট দিতে পারে। সো আমি দুইটা মার্ক করলাম। এখন এটা হচ্ছে টাইম ফ্রেম হচ্ছে ডেইলি। এখন ডেইলিতে এই যে একটা কি লেভেল, এটা তো কি লেভেল, তাই না? দেখেন এটা হচ্ছে আমাদের একটা এ লেভেল। এ লেভেলে এই ক্যান্ডেলটা টাচ করছে, এই ক্যান্ডেলটা টাচ করছে। এখন যদি আমরা এটা মার্ক করি যে আমাদের ডেইলি স্টুল লাইনটা কি, দেখেন ডেইলিতে আমাদের কিন্তু এখানে কোনো স্টুল লাইন ক্রিয়েট করে নাই। এটা কিন্তু নিচের থেকে কোথাও থেকে রিজেকশন নেয় নাই। এই ক্যান্ডেলটা দেখেন নিচের থেকে কোথাও থেকে রিজেকশন নিছে। না না, আমরা যদি একটু লাইন চার্টে যাই, এখানে যদি আমরা মার্ক করি এই কি লেভেলটা, আহ সো এইখান থেকে রিজেকশন নিচে একটা, বাট এই কি লেভেলটা অতটা গুরুত্বপূর্ণ না। সো আমি এই কারণে অ্যাভয়েড করার চেষ্টা করতেছি, বাট তারপরেও দেখি। সো এখন যদি আমরা এটা মার্ক করি, এটা মার্ক করি, এখন আমরা যদি 4 আওয়ারে যাই, সরি 4 আওয়ারে যাই, যদি 4 আওয়ারে গেলে আমরা দেখি যে এই ক্যান্ডেলটা এখানে টাচ করছে। এই যে এটা ডেইলি ক্যান্ডেল এখানে টাচ করছে এই কি লেভেলে, এন্ড এখানে টাচ করার পরে আমাদের হচ্ছে ব্রেকআউট দিছে কিনা। হালকা একটা ব্রেকআউট দিচ্ছে, ঠিক আছে। এই যে হালকা একটা ব্রেকআউট দিছে, বাট ওই উইকলির মতো হালকা হালকা একটা ব্রেকআউট দিচ্ছে, ঠিক আছে। এটাই তো এক্সটার্নাল, তাই না? সো এখানে ব্রেকআউট দিছে। সো যেহেতু ব্রেকআউট দিছে, আমি হচ্ছে এটা ডিলিট করে দেই আগে, এন্ড এটাও ডিলিট করে দিই। সো আমাদের ব্রেকআউটটা হয়েছে এইখানে এই লেভেলে, এই লেভেলে হচ্ছে আমাদের ব্রেকআউটটা হয়েছে। সো ব্রেকআউট যেহেতু হয়েছে, এখন আমরা আছি 4 আওয়ারে, তাই না? সো আমাদের উইকলি কিন্তু আমাদের কোনো স্ট্রি লাইন ক্রিয়েট করে নাই।
এন্ড ডেইলিতে হালকা একটু বুলিশের দিকে স্ট্রি লাইন ক্রিয়েট করছে, ঠিক আছে। সো উইকলির একটা টার্গেট হচ্ছে এইটা। এটা কেন টার্গেট? কারণ আমাদের হচ্ছে উইকলি নিচের থেকে রিজেকশন নিছে, এই যে এই লেভেল থেকে রিজেকশন নিছে, নেওয়ার পরে আমাদের টার্গেট কিন্তু এইটা ব্রেকআউট হলে আমাদের স্ট্রি লাইনটা বুলিশ হবে। এন্ড আমাদের 4 আওয়ারও এখানে একটু ব্রেকআউট দিছে বুলিশের দিকে, তাই না? সো দুইটার ক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি যে আমাদের ডেইলিটা হচ্ছে বুলিশ বুলিশে আছে। বাট এইখানে আর একটা জিনিস বোঝার আছে, এই যে এটা হচ্ছে আমাদের 4 আওয়ারের একটা অবস্টেকল। অবস্টেকল মানে কি, যে এখান থেকে হচ্ছে বাধা পেতে পারে, তাই না? আবার উইকলির একটা নিচের একটা টার্গেট আছে, এই পর্যন্ত আসার একটা টার্গেট আছে, এই পর্যন্ত, ঠিক আছে। সো এখন আমাদের মার্কেট ওপেন যদি গ্যাপ আপ হয়, যদি এই লেভেলটা ব্রেকআউট করে দেয় অলরেডি, যদি এটা এই যে এই লেভেলটা ব্রেকআউট করে দেয়, তাহলে আমাদের স্ট্রি লাইন হচ্ছে বুলিশ, এন্ড আমরা যাবো বুলিশের দিকে, ঠিক আছে। এটা হচ্ছে এক। এন্ড যদি এইখান থেকে রিজেকশন নেয়, এইখান থেকে যদি 4 আওয়ারের রিজেকশন নেয়, 4 আওয়ার টাইম ফ্রেম যদি এইখান থেকে রিজেকশন নেয়, যদি আমি একটা ক্যান্ডেল ক্রিয়েট করে দেই, 1 সেকেন্ড। সো আমি লেফট স্ট্যান্ড রিমুভ করে দিলাম। যদি এইভাবে রিজেকশন দেয় এইখান থেকে, ঠিক আছে। সো এইখান থেকে যদি এইভাবে রিজেকশন দেয়, তাহলে আমরা হচ্ছে 1 আওয়ারে যাওয়ার পরে আমরা রিজেকশন সেট আপে আমাদের হচ্ছে নিচের দিকে ট্রেড নেওয়ার চেষ্টা করব। কারণ মার্কেটের ইন্টেনশন এখন হালকা বুলিশের দিকে, কারণ উইকলি এটা ব্রেকআউট দিলে আমাদের উইকলি স্ট্রি লাইনটা হবে বুলিশ। এন্ড 4 আওয়ার মানে ডেইলিতে হালকা একটা বুলিশ ব্রেকআউট দিছে ওইখানে, তাই না? সো ডেইলি স্ট্রি লাইন বুলিশ বোঝা যাইতেছে, এন্ড উইকলি টার্গেট হচ্ছে এইটা। বাট আমাদের অবস্টেকল 4 আওয়ারে এইটা, এখান থেকে যদি রিজেকশন দেয়, তাহলে আমরা হচ্ছে একটা সেট আপ নিতে পারি আপাতত এই যে এই পর্যন্ত টার্গেট রেখে, বা এই পর্যন্ত টার্গেট রেখে, অথবা এই যে এই লেভেলটা টার্গেট রেখে, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ একটা লেভেল। এই যে এটা একবার টাচ, দুই তিনবার টাচ করছে, and এটা কিন্তু স্টিল ফ্রেশ। তার মানে আমরা হচ্ছে যদি এটা ডিলিট করে দেই, সরি, যদি আমাদের এইখান থেকে রিজেকশন সেট আপ হয়, তাহলে আমরা আপাতত এইখান থেকে এ পর্যন্ত টার্গেট করতে পারি। এই পর্যন্ত টার্গেট করার পরে তারপরে আমরা হচ্ছে বুলিশের দিকে একটা ইঙ্গিত পেতে পারি। এই লেভেল পর্যন্ত মিনিমাম আমাদের টার্গেট হওয়া উচিত। সরি, এই লেভেল না, এই যে এই লেভেল, এই লেভেল পর্যন্ত, ঠিক আছে। এই লেভেল পর্যন্ত আমাদের মিনিমাম টার্গেট হওয়া উচিত যদি সেলিং এর ক্ষেত্রে আমাদের রিজেকশন সেট আপ হয়। এখানে এখানে যদি রিজেকশন সেট আপ হয় আপাতত, কারণ এটা পুরো একটা গুড লেভেল। এন্ড ডেইলি অতটা ক্লিয়ার না, আর ডেইলি ক্লিয়ার হইলেও এটা কিন্তু পুল ব্যাক দেওয়ার জন্য নিচে আসবেই, হয় এই পর্যন্ত আসতে পারে, এই পর্যন্ত আসতে পারে, বা এই লেভেল পর্যন্ত আসতে পারে। তো আমাদের টার্গেট কিন্তু এখন আপাতত এই তিনটা সেলের ক্ষেত্রে, একটা, এন্ড দেন এইটা, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ লেভেল, এটাও, এন্ড দেন এইটা। এই তিনটা হচ্ছে আমাদের এইখান থেকে যদি রিজেকশন সেট আপ হয়, তাহলে এই তিনটা আপাতত টার্গেট। বাট আমাদের মেইন টার্গেট যদি বুলিশের দিকে হয়, তাহলে আমরা হচ্ছে টার্গেট উপরের দিকে আমরা হচ্ছে সেট আপ নিতে পারি আপাতত এই পর্যন্ত আসলে। আর যদি গ্যাপ আপ হয়ে অনেক উপরে ওপেন হয়, বা হচ্ছে গ্যাপ ডাউন ওপেন হয়, সেটা হচ্ছে আলাদা বিষয়। এখন মার্কেট ওপেন হলে বোঝা যাবে যে কি করা যাবে, ঠিক আছে। বাট মার্কেট স্টিল এখনো স্ট্রি লাইনটা বুলিশের দিকে আছে, ঠিক আছে। সো আবার একটু কনফার্ম করি, ডেইলিতে যাই, ডেইলিতে যাওয়ার পরে আমরা দেখি যে কোথাও থেকে রিজেকশন হয়েছে কিনা। সো দেখেন, ডেইলিতে আসলাম, এখন এই জিনিসটা আমরা যদি মার্ক করি আর একটু ভালোভাবে দেখার ট্রাই করি কোথাও থেকে রিজেক্ট হয়েছে কিনা, তাই না? সো এখানে আমরা যদি লাইন চার্টে যাই, এখানে কিছু লেভেল আছে যেগুলা থেকে রিজেকশন হয়েছে। স্টিল এইখান থেকে একটা রিজেকশন হয়েছে, এটা হচ্ছে একটা এ লেভেল, এন্ড এটা থেকে রিজেকশন নিছে। বাট আমরা ইনিশিয়ালি এটাই ধরি, তাই না? এটাই ধরি। এখন এটা রিমুভ করে দিই। তো এখন ডেইলিতে যাই, চার্টে যাই, এখন এটা হচ্ছে আমাদের রিজেকশন ইয়া ক্যান্ডেলটা, এটা, তাই না? সো আমাদের ডেইলি টার্গেট কোনটা হওয়া উচিত যদি এই খেলাটা বুলিশ হয়ে থাকে? সো আমাদের মিনিমাম টার্গেট এটা তো টাচ করেই ফেলাইছে অলরেডি। আগে দেখি লাইন চার্টে। সো আমাদের মিনিমাম টার্গেট এটা হওয়া উচিত প্রথম অবস্থায়, বা এটা, এইটাই আমরা ধরি। সো এটা টার্গেট হওয়া উচিত। বাট এটা কিন্তু আনফ্রেশ, আমরা ফ্রেশ লেভেল দেখবো। ফ্রেশ লেভেল এটা কি? এটা মেবি ফ্রেশ। তো যাই হোক, আমরা হচ্ছে টার্গেট পরে ডিসাইড করব। আমরা হচ্ছে আগে দেখি স্ট্রি লাইনটা বলিস কিনা। সো এটা হচ্ছে ডেইলি রিজেক্ট ডেইলি, তাই না? এখন 4 আওয়ারে যাই, 4 আওয়ারে যাওয়ার পরে দেখি আমরা হচ্ছে ব্রেক আউট দিছে কিনা। সো আমাদের এইটাই হচ্ছে টাচ করছে লেভেলটা।
এখন যদি আমরা এক্সটার্নালে যাই, এক্সটার্নালের ক্ষেত্রে আমাদের হচ্ছে ব্রেকআউটটা কোথায় হওয়া উচিত, এইটা। দেখেন আমাদের পিছনে কিন্তু আর কোনো লেভেল নাই, একমাত্র এইটা। এইটা হচ্ছে আমাদের ব্রেকআউট লেভেল, তাই না? সো এখানে দেখেন স্টিল ব্রেকআউট দিয়ে দিছে অলরেডি, এই যে ব্রেকআউট দিয়ে দিছে এন্ড ব্রেকআউট দিছে। সো আমাদের ডেইলি স্ট্রিম লাইনটা বুলিশ, বাট আমাদের এখানে একটা অবস্টেকল আছে, এইটা। যদি পুল ব্যাক নেয় এখান থেকে, পুল ব্যাক নিতে পারে, এখান থেকে পুল ব্যাক নিয়ে আমাদের ইনিশিয়ালি টার্গেট কোথায় দিলাম, এইটা হচ্ছে একটা টার্গেট, এন্ড দেন এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় টার্গেট, এন্ড দেন এটা হচ্ছে আমাদের একদম লাস্ট থ্রেশহোল্ড। মার্কেট হয়তো বা এইখান থেকে এইভাবে এইভাবে এই পর্যন্ত আসতে পারে, বা এইখান থেকে রিজেকশন নিতে পারে, এইখান থেকে দিতে পারে, এ পর্যন্ত আসতে পারে। আসার পরে আমাদের হচ্ছে নেক্সট টার্গেটের দিকে যাইতে পারে, ঠিক আছে? সো বুলিশ স্ট্রিট লাইনের ক্ষেত্রে তো বুলিশের দিকে যাবে, হয়তো এই পর্যন্ত যাইতে পারে, এই পর্যন্ত না মানে উপরের দিকে যাইতে পারে। বাট আমাদের যদি এইটা হচ্ছে পুলব্যাক এরিয়া হয়, এইখান থেকে হচ্ছে আমাদের রিজেকশন সেটআপ দেখবো আমরা এই পর্যন্ত টার্গেটে, ঠিক আছে? আমাদের ইনিশিয়ালি কাজ হচ্ছে এইটা। সো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, মেবি হোয়াটসঅ্যাপে যাবে না, দেখা যাক কি হয়। আমি ইউটিউবে দিতে পারি, প্রবলেম নাই, সমস্যা নেই। আপনাদের ইউটিউবে আমি লিঙ্ক দিয়ে দিব না, যেহেতু আমাদের 10 মিনিটের উপরে হয়ে গেছে, হোয়াটসঅ্যাপে দিতে একটু প্রবলেম হবে। সো যাই হোক, আহ, এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, এন্ড দেখা যাক মার্কেট ওপেন হলে কি হয়। সবার জন্য রইল শুভকামনা। ধন্যবাদ সকলকে।